শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম প্রথম খণ্ড প্রথম অধ্যায়। জয়তি জয়তি বৃন্দারণ্য মেতস্মুরারি প্রিয়তম মতি সাধু স্বান্ত বৈকুণ্ঠ বাসাৎ রময়তি সদা গাহ পালয়ন যত্র গোপীঃ সরিত মধুর বেণু বর্ধয়ন প্রেম রাশি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে পঞ্চম শ্লোকে শ্রী বৃন্দাবন ধামের জয় ঘোষণা করিতেছেন। বলিতেছেন, যিনি সাধুগণের হৃদয়ে কমল এবং শ্রী বৈকুণ্ঠ নিবাস হইতেও শ্রী মুরারির অতিশয় প্রিয়তম বাসস্থান বলে প্রতিভাত হয়ে থাকেন, যে স্থানে তিনি স্বয়ং প্রত্যেক গাভীকে পালন করে থাকেন, মধুর মধুর বেণুবাদন পরায়ণ হয়ে সদা রাস বিলাস দ্বারা গোপী সকলের প্রেম বর্ধন করে থাকেন, সেই বৃন্দাবন সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। শ্রী মথুরা মণ্ডলের মহিমা গান পূর্ব শ্লোকে করেছেন। শ্রী মথুরা মণ্ডলের প্রশংসা, প্রেম প্রদায়িনী শক্তি বা সামর্থ্য, মথুরা মণ্ডল বাসের মহিমা ইত্যাদি পূর্ব শ্লোকে বলে পূর্ব শ্লোকে মথুরা মণ্ডলের বন্দনা করে এখন এই মথুরা মণ্ডলের মধ্যে শ্রী ব্রজভূমি, শ্রী ভগবানের অসাধারণ মধুর মধুর বিহার শ্রেণীর আস্পদ। ব্রজভূমির মধ্যেও আবার শ্রী বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিন, এই তিনটি স্থান তাদৃশ ক্রীড়ার জন্য প্রসিদ্ধ। মথুরা মণ্ডল সেটি বিশাল, তার মধ্যে ব্রজভূমি অর্থাৎ 16 ক্রোশ বৃন্দাবন বলা হয়েছে। সেই 16 ক্রোশের মধ্যেও আবার অর্থাৎ দ্বাদশ বন 84 ক্রোশ ব্রজমণ্ডল, সেই ব্রজভূমির তার মধ্যে দ্বাদশ বনের মধ্যে একটি বন হচ্ছে শ্রী বৃন্দাবন। বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা পুলিন, এই তিন স্থানেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের বিশেষ বিহার বিলাস স্থল। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বৃন্দাবনং গোবর্ধনং যমুনা পুলিনানি চ বিকশাসিদ উত্তমা প্রীতি রাম মাধবয়র নৃপ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বলছেন, শ্রীরামকৃষ্ণ বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা পুলিন দেখে অতিশয় আনন্দিত হলেন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাবের স্থল হচ্ছে গোকুল। নন্দ মহারাজ গোকুলেই অবস্থান করতেন, গোপবৃন্দ তারা গোকুলেই অবস্থান করতেন, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর থেকেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের কাল মৃত্যুর কারণ, সেই জন্যে দেবকীর সর্বপুত্রকেই তিনি হত্যা করেছেন।
অষ্টম গর্ভের সন্তানের সময় বিশেষ প্রহারা সবকিছু করেও কিন্তু তিনি রক্ষা করতে পারলেন না। কংস কারাগারে আবির্ভূত হয়েই বাসুদেব কৃষ্ণ তিনি বসুদেবের মাধ্যমে নীত হলেন গোকুলে, বসুদেবের পরম মিত্র প্রিয় শ্রীনন্দ মহারাজের ওখানে। এদিকে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনিও ঠিক ওই সময়ে অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নন্দ মহারাজের গৃহে আবির্ভূত হন। নন্দ মহারাজের গৃহে মাতা যশোদার থেকে শ্রীকৃষ্ণেরই আদেশে যোগমায়া দেবী কন্যারূপে প্রকট হন। প্রথমেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাব গভীর নিশীতে যোগমায়ার প্রভাবে সকলেই নিদ্রামগ্ন। তারপরেই যোগমায়া কন্যারূপে আবির্ভূত হন। বাসুদেব শ্রীকৃষ্ণের আবির্ভাব কংস কারাগারে প্রথমে চতুর্ভুজ স্বরূপে, তারপর তাঁদের নির্দেশ দিয়ে তিনি বালরূপ ধারণ করেন। তাকে নিয়েই বসুদেব নন্দগৃহে এসে যশোদার শয্যায় যখন রাখেন, বসুদেবের দৃষ্টিপথ থেকে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কিন্তু আড়ালেই ছিলেন, বসুদেব দেখতে পান নাই যোগমায়ার প্রভাবে। যখনই বাসুদেবকে অর্থাৎ বসুদেব নন্দনকে শয্যায় রাখলেন, বসুদেব নন্দন ব্রজেন্দ্র নন্দনের মধ্যে সমাহিত হয়ে যান, মিলিত হয়ে যান, যোগমায়াকে নিয়ে চলে আসেন। সেই গোকুলে অবস্থান যোগমায়া অষ্টম গর্ভের সন্তান মনে করে কংস যখন তাকে হত্যা করতে ঊর্ধ্বে উত্তোলন করলেন, যোগমায়া দেবী তাকে কি পারবেন, কংসের মস্তকে পদাঘাত করে ঊর্ধ্বে উত্থিত হয়ে তাকে বলে গেলেন, তোমার যে কাল সে কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছে। এই কথা শুনেই কংস এবার সদ্যজাত সমস্ত শিশুকেই নিকটবর্তী স্থানে অর্থাৎ মথুরা মণ্ডলের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে গত 10 দিন, ঘটনা আজকের কিন্তু তার পূর্ব 10 দিন থেকেই সমস্তকেই হত্যা করবার বন্দোবস্ত করলেন। এ দায়িত্ব দিয়ে দিলেন পুতনাকে। নন্দনন্দনের আবির্ভাব সহজ সরল ব্রজবাসী, তাহাদের মহারাজের দীর্ঘদিন বাদে এই বয়সে নানাবিধ ইত্যাদি সৎকর্ম অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে সমস্ত ব্রজবাসী বৃন্দই নন্দ মহারাজের সন্তান কামনা করতেন। নন্দলালার আবির্ভাব হয়েছে। সমস্ত ব্রজমণ্ডলী বলতে গেলে গোকুলবাসী বিশেষ করে পরমানন্দে আনন্দিত। তারা তো সহজ সরল স্বাভাবিক, কংসের এই সমস্ত ঘটনার কথা তাদের জানারও কথা নয়, জানেনও না। বরং নন্দ মহারাজ কংসেরই অধীনস্থ সামন্ত রাজা, বৎসর বৎসর কংসকে কর প্রদান করতে হয়। তো মনে চিন্তা করলেন, অন্যান্যবার তিনি গোপবান্ধবের কর পাঠিয়ে দিতেন, এবার পুত্র হয়েছে সেই আনন্দে মনে মনে চিন্তা করলেন, আমি নিজে করও দিয়ে আসি, মহারাজকে সুসংবাদটা জানিয়েও আসি। তিনি চলে গেলেন, কিন্তু এদিকে যে সকল সন্তানের হত্যার ব্যবস্থা করার নিমিত্ত পুতনা সে রওনা হয়ে গেছে, সব খবর তো জানবার কথা নয়। 6 দিনের দিন পুতনার আবির্ভাব, নন্দনন্দনের মধ্যে সমাহিত বাসুদেবের মাধ্যমে তাহার উদ্ধার লীলা। এই যে শুরু হলো, কংস একের পর এক অসুর পাঠাচ্ছেন, কিন্তু এই গোকুলে আসলেই সে আর ফিরে যায় না। একের পর এক অসুর আসতে আছে, আর
যত হামলা এই নন্দনন্দনের উপরে। সরল ব্রজবাসীরা তারা তো শিশু নন্দনন্দনের যে ঐশ্বর্য বা প্রভাব বা তার হাতেই যে অসুর উদ্ধার হচ্ছে, এই সমস্ত তো অলৌকিক, অবিশ্বাসনীয়, অচিন্তনীয়, তারা চিন্তাও করতে পারেন না। তাদের গৃহদেবতা নারায়ণের প্রভাবে ইহা সম্পন্ন হচ্ছে ইত্যাদি মনে করেন। এইভাবে করতে করতে যখন দামবন্ধন লীলা হয়ে গেল, যমলার্জুন ভঞ্জন হলো, তখন আর নন্দ মহারাজ স্থির থাকতে পারলেন না। বলে মথুরার নিকটে, আর তারপরে তাদের ধারণা হলো এই সমস্ত অসুর বোধহয় কংসই প্রেরণ করিতেছে। পুতনা এলো, তারপর তৃণাবর্ত, শকটাসুর, একের পর এক। এর মধ্যে আরও অনেক অন্যান্য বিভিন্ন পুরাণে আরও অনেক অসুরের খবর পাওয়া যায়। মনে মনে চিন্তা করলেন যে গোকুলে আর নয়, অন্যত্র কোথাও গিয়ে অবস্থান করবেন। লালার যে সাবধানতাটা, সেটাই সর্বপ্রথম প্রয়োজন, লালার সুরক্ষা। নন্দ মহারাজের যে বড় ভাই উপানন্দ, তিনি ছিলেন মন্ত্রী, সর্ববিষয়ে বিচক্ষণ। তিনি তখন নন্দ মহারাজকে বলেন যে খুব ভালো স্থান আছে, কারণ ব্রজবাসী গোপগণ, তাদের গোপালন হচ্ছে বৃত্তি। গোপালনের নিমিত্ত উপযুক্ত ক্ষেত্র চাই, যেখানে গভীগণ নিশ্চিন্তে বিচরণ করতে পারে, উত্তম তাহাদের যে ভোজন তৃণ আদি তাহা প্রাপ্ত হতে পারে। উপানন্দ মহারাজই বৃন্দাবনের সংবাদ দিলেন। যমুনার বিদ্যমান আছেন, গোকুলেও যমুনা আছেন, এখানেও সমস্ত সর্ববিষয়ে উত্তম স্থান। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন সমস্ত গোকুলবাসী নন্দ মহারাজের সঙ্গ কেউ ছাড়তে রাজি নয়। আর এখন তো নন্দলালা তাদের প্রাণকোটি প্রিয়, প্রাণেরও প্রাণ। সকলেই তাহাদের যাহা কিছু গৃহ সামগ্রী সব গো শকটে চাপিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। সেই বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবনে পৌঁছে শকটে বসে শ্রীরাম এবং বলদেবচন্দ্র, রামকৃষ্ণ এই বৃন্দাবন, গোবর্ধন এবং যমুনা পুলিন দেখে অতিশয় আনন্দিত হলেন। সুখদেব গোস্বাইপাদ শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিতকে তাহা জানাচ্ছেন। কাজেই এই যে স্থান তিনটি, বৃন্দাবন, গোবর্ধন, যমুনা পুলিন, এই তিনটি স্থান শ্রী ভগবানের পরম প্রিয়তম বলে তৎপ্রসাদ প্রাপ্তির নিমিত্ত, অর্থাৎ সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের, যেহেতু প্রথম খণ্ডে গোস্বামীপাদ তিনি কৃষ্ণ কৃপাপাত্র নির্ণয়ের বর্ণনা করছেন, আর সেই ভগবানের, সেই শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম, এই জন্যে এই ধামত্রয়ের, স্থানত্রয়ের কৃপা প্রাপ্তির নিমিত্ত শ্রী বৃন্দাবন ধামের পরমোৎকর্ষ অর্থাৎ জয় ঘোষণা করিতেছেন, বন্দনা করিতেছেন। গোবর্ধন, যমুনা পুলিন বৃন্দাবনেই অবস্থিত। এই বৃন্দাবন পরমোৎকর্ষে বিরাজ করিতেছেন, পরমোৎকর্ষে বিরাজ করিতেছেন। অতিশয় আনন্দিত বৃন্দাবনের মহিমা বর্ণন প্রসঙ্গে গোস্বামীপাদ আনন্দিত হয়ে দুইবার জয়তী শব্দ বলছেন, জয় হোক, জয় হোক শ্রী বৃন্দাবন ধামের। আবার শ্লোকে এতৎ শব্দ প্রয়োগ করেছেন। এতৎ শব্দ প্রয়োগের দ্বারা বোঝাচ্ছে এই যে সেই সময়ে গ্রন্থকার তিনি শ্রী বৃন্দাবনেই অবস্থান করছিলেন, তাই বলছেন এতৎ শ্রী বৃন্দাবনম, এই বৃন্দাবন ধাম জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। যিনি ভগবৎ পরায়ণ সাধুগণের চিত্তে বৈকুণ্ঠ নিবাস হইতেও
অতিশয় প্রিয়তম বাসস্থান বলে প্রতিভাত হয়। ইহা হচ্ছে বৃন্দাবনের বিশেষণ। এই বৃন্দাবন ধাম সমস্ত সাধুগণের চিত্তে, এই বৃন্দাবন ধামের আকর্ষণ সাধুগণের চিত্তে বৈকুণ্ঠ থেকেও আরো অনেক অনেক বেশি আদরণীয়। কেননা সাধুগণ যাহারা, বিশেষ করে যাহারা প্রেমী ভক্ত, তাঁরা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবার লালসা পরায়ণ, সেবাকাঙ্ক্ষী। তা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে ধাম বৃন্দাবন ধাম, কাজেই সাধুগণের বৃন্দাবন ধাম অত্যন্ত প্রিয়, প্রিয়তম বাসস্থান। পরম ব্রহ্মাধিপতি বা ভগবৎ স্বরূপগণের যে নিবাসস্থান অনন্ত কোটি বৈকুণ্ঠ, যেখানে ভগবৎ পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে অর্থাৎ চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠেতে যায় সাধনার দ্বারা, যারা মুক্তিকামী বা মুক্তির অর্থাৎ শালক্য, সারূপ্য, সামীপ্য, শাস্ত্রী, এই চতুর্বিধা মুক্তি, তাদের নিকট বৈকুণ্ঠ ধাম আদরণীয় হতে পারে। কিন্তু যারা প্রেমী ভক্ত, শ্রীকৃষ্ণের বা শ্রী ভগবানের প্রেম সেবার লালসা পরায়ণ, তাহারা প্রেমভূমি শ্রী বৃন্দাবনেই হচ্ছে তাহাদের হৃদয়ের ধন, অর্থাৎ প্রিয়তম বাসস্থান। নানাবিধ দুঃখ, দুর্দশা, কষ্ট ইত্যাদি অনুভব করলেও তাহারা বৃন্দাবন ধাম ছেড়ে কোথাও যান না। বৃন্দাবন ধাম তাহাদের যেন হৃদয়ের ধন, পরম প্রিয় বাসস্থান। যেমন যে কেউ বাইরে যতই সুখ স্বাচ্ছন্দ্যে অবস্থান করুক না কেন, নিজের ঘরে ফিরে আসলে একটা তৃপ্তি, একটা স্বস্তি অনুভব হয়। সেখানে দুঃখ, দুর্দশা, দৈন্যতা থাকলেও তা পরম শান্তিপ্রদ, আনন্দপ্রদ। তা সাধুগণ বৃন্দাবন ধামকে নিজ প্রিয় বাসস্থান বলে অনুভব করেন। আমার স্থান, কেন? আমি যার দাস, তিনি যেখানে থাকেন সেটাই তো আমার স্থান। তাঁর সান্নিধ্যে না থাকলে তাঁর সেবায় কি করে লাগবো? কাজে শ্রীকৃষ্ণের প্রিয় স্থান যখন বৃন্দাবন ধাম, তখন শ্রীকৃষ্ণের প্রেমী ভক্তগণেরও প্রিয়তম বাসস্থান। অথবা এভাবেও ভাবা যায়, বৈকুণ্ঠ নিবাস অপেক্ষা শ্রী বৃন্দাবন বাসই শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয়তম বাসস্থান। নারায়ণ স্বরূপে বা অনন্ত কোটি ভগবৎ স্বরূপে যে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে বা পরম বোমে শ্রীকৃষ্ণ অবস্থান করেন, কিন্তু সেই সব বাসস্থান থেকেও শ্রীকৃষ্ণের, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তাঁর অতিশয় প্রিয়তম বাসস্থান হচ্ছে বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামকে শ্রীকৃষ্ণ বলেছেন অন্তঃপুর। যে কোনো গৃহস্থ ব্যক্তির বহির্বাটি, অন্তর্বাটি, অর্থাৎ বাইরের ঘর, নানাবিধ ঘর থাকে, কোনটা বসার ঘর, কোনটা অতিথিশালা ইত্যাদি সমস্ত থাকে। কিন্তু নিজের নিশ্চিন্ত অবস্থানের জন্য অন্তঃপুরের কক্ষ থাকে, যেটা ভিতরে, সেখানে সবার প্রবেশ অধিকার নাই। শুধু একান্ত নিজ প্রিয়জন সহ তিনি অবস্থান করেন অন্তঃপুর। বাস্তবিক বৃন্দাবন ধাম কোনো তীর্থ নয়, এ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অন্তঃপুর ধাম। সমস্ত তীর্থের রাজা হচ্ছেন প্রয়াগরাজ, তীর্থরাজ প্রয়াগ। সমস্ত তীর্থ প্রয়াগরাজের সান্নিধ্যে আসেন বা প্রয়াগরাজের অধীনে। তা বৃন্দাবন ধামের মহিমা প্রকাশ করবার জন্যে নারদ ঋষি একবার প্রয়াগরাজকে বললেন যে সকল তীর্থই তো তোমার এখানে আসে,
তোমার সম্মান প্রদর্শন করে বা এ করে, কিন্তু কখনো তো বৃন্দাবনকে দেখছি না। বৃন্দাবন ধাম তো কখনো তোমার এখানে আসে না। প্রয়াগরাজের স্মরণ হলো, তাই তো বৃন্দাবন ধামও তো তীর্থ, সকলেই তো ধামে তীর্থ করতে যায়, কই বৃন্দাবন ধাম তো আসে না, আমাকে উপেক্ষা করে, তাহলে আমি রাজা কি করে হলাম? ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হলেন, নিবেদন জানাচ্ছেন, প্রভু আপনি আমাকে তীর্থরাজ করেছেন, কিন্তু কই কখনো বৃন্দাবন তো আমার কাছে আসে না। শ্রীকৃষ্ণ তখন বলছেন যে হ্যাঁ, তোমাকে তীর্থরাজ করেছি, সমস্ত তীর্থের রাজা তুমি, কিন্তু বৃন্দাবন ধাম আমার অন্তঃপুর ধাম, আমার অন্তঃপুরের অধিকার তো তোমাকে দেই নাই, অন্তঃপুর ধামের তুমি অধিকারী নও। কাজেই বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণ অন্তঃপুর ধাম, অত্যন্ত প্রিয়তম স্থান। এখন আমার অভীষ্টের যেটি প্রিয়তম স্থান হবে, সেটি তো আমারও প্রিয়তম স্থান হবে। এই জন্যেই শ্রী বৃন্দাবনবাসই শ্রীকৃষ্ণের অতিশয় প্রিয়তম স্থান। ইহাই বৃন্দাবনের মহিমা, কারণ শ্রী ভগবান এই শ্রী বৃন্দাবনেই স্বেচ্ছামতো এবং সদা প্রকটিত বিবিধ মধুর মধুর লীলামৃত লহরী বিস্তার করেন। প্রেমভূমি বৃন্দাবন, এখানে প্রেমেরই প্রাধান্য। প্রেম অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা, পারস্পরিক পরস্পরের সুখ বিধানের নিমিত্ত যে সর্বান্তক কারণকে চেষ্টা, ইহা এক অভূতপূর্ব দিব্য ভাবনাময়। তাই পরম আস্বাদনীয়। এখানে স্বাভাবিকভাবে স্বাভাবিক চলনকেই বলা হচ্ছে নিত্য। নিত্যই যে আনন্দ প্রাপ্ত হওয়া যায়, স্বাভাবিক চলনে সে আনন্দ পাওয়া যায়। স্বাভাবিক কথাবার্তা এখানে গান স্বরূপ, অর্থাৎ স্বাভাবিক গান, গীতি অর্থাৎ গান করে যে অন্তরের আনন্দ, প্রসন্নতা, প্রফুল্লতা প্রাপ্ত হয়ে যায়, এখানে স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে সেই আনন্দ, সেই মানে উৎফুল্লতা অনুভূত হয়। তা প্রেমভূমি বৃন্দাবন, এই জন্যেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছা মতো এখানে লীলাবিলাস করতে পারেন, কেননা এটা পরিপূর্ণ মাধুর্যের স্থান, ঐশ্বর্যের লেশাভাষার প্রকাশ নাই, যার জন্য সংকোচেরও কোনো কারণ নাই। নিঃসংকোচে পরম আনন্দে যখন যেরকম ইচ্ছা সেরকম ভাবেই তিনি আনন্দের সঙ্গে লীলাবিলাস করেন। অর্থাৎ সমস্ত ব্রজবাসীগণ তারা নিজের ইচ্ছা মতো তাদের প্রাণকোটি প্রিয় শ্রীকৃষ্ণের সেবা করে সুখ প্রদান করতে পারেন, অর্থাৎ সুখের নিমিত্ত সেবা করতে পারেন। কোনো রকম বাধা নাই, বিঘ্ন নাই, গৌরব নাই। অন্যান্য ভগবত ধামে তো সেটি সম্ভব নয়। সেখানে ঐশ্বর্য, ভগবান, ওই বাবা, তার মর্যাদার হানি হয়ে যাবে। কত রকমের সংকোচ, সেবার বাসনা থাকলেও সে সেবা বাসনা পূরণ করবার উপায় নাই। কিন্তু বৃন্দাবন ধামে তো তা নয়, এখানে স্বেচ্ছা মতো বালগোপাল কৃষ্ণকে একটি লাড্ডু বা একদোনা ছাঁচের পরিবর্তে নৃত্য করিয়ে নেওয়া যায়, এত সহজ সরলতা। কিন্তু সেইরূপ শৈরবিহার আদি শ্রী বৈকুণ্ঠ আদি ধামে তো অসম্ভব। সমস্ত ধামে ভগবৎ স্বরূপের যে স্বরূপ, যে পোশাক আশাক, এমনকি পাদুকা পর্যন্ত আছে, কিন্তু ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ কখনো পাদুকাই ব্যবহার করেন নাই। পোশাকেরও বলতে গেলে কিছু নাই, গোপবেশ। আর স্বাভাবিকভাবে চলন বলন ইত্যাদি
মমত্ব, আপনত্ব বৃন্দাবন ধামে এত প্রকাশ। সমস্ত ব্রজবাসীগণ যেভাবে দাস্যভাবে হোক, সখ্যভাবে হোক, বাৎসল্যভাবে হোক, আর মধুর ভাবেতে হোক, এখানে শ্রী ভগবান যেভাবে ইচ্ছামতো বিহার বিলাস ইত্যাদি করতে পারেন, অন্যান্য ভগবত ধামে সেটি সম্ভব নয়। এখন লীলা বিলাসী, লীলা পুরুষোত্তম, লীলাই যার স্বতঃস্ফূর্ত আনন্দ আস্বাদন করায়, সেই লীলার প্রকাশই যদি না হয়, তাহলে সেখানে তাঁর কি করে সর্বান্তঃকরণে তিনি সুখী হতে পারেন? অন্যত্র ভগবত ধামে তো সেটি সম্ভব নয়। সেখানে ঐশ্বর্যের প্রকাশ আছে। ঐশ্বর্য তারা যে স্বচ্ছন্দ লীলাবিলাসকে তাহাকে সংকুচিত করে দেয়। এই জন্যে শ্রী বৈকুণ্ঠ ধামেও শ্রী ভগবান কখনো কখনো প্রচ্ছন্ন থাকেন, সকল সময় প্রকাশ থাকেন না, কিন্তু শ্রী বৃন্দাবনে তিনি সদা সর্বদা বিরাজমান। এই জন্যই শ্রী ভাগবতে উক্ত হয়েছে, শ্রী বৃন্দাবনে শ্রীহরি সতত বিরাজ করেন। পুণ্যাবত ব্রজভুব যদয়ং নির্লিঙ্গ গুড় পুরাণ পুরুষ বচন বর্ণ চিত্রমাল্য গা পালয়ন সহবলং কনয়ংশ্চ বেণুং বিক্রিয়ঞ্চতি গিরিত্রয় মার্চিতাঙ্ঘ্রি। কাজেই এইখানে এই শ্রী বৃন্দাবন ধামে শ্রীহরি সতত সন্নিহিত আছেন, অর্থাৎ অবস্থান করছেন। অথবা ব্রজভূমি অতিশয় পুণ্যবতী, পুণ্যাবত ব্রজভুব, কারণ শ্রী শিব এবং লক্ষ্মী যাহার চরণ অর্চন করে থাকেন, সেই পুরাণ পুরুষ মনুষ্য চিহ্নে গুড় হয়ে বনজাত মনোহর মালা ধারণ পূর্বক বেণুবাদন করতে করতে শ্রী বলরামের সহিত গোচারণ উপলক্ষে তথায় ভ্রমণ করে থাকেন। গা পালয়ন সহ বলং কনয়ংশ্চ বেণুং বিক্রিরয়াঞ্চতি গিরিত্রয় মার্চিতাঙ্ঘ্রি। এই শ্লোকে বর্তমানকালের উপপাদক অঞ্চতি এই ক্রিয়াপদ, অর্থাৎ বর্তমান, তাতে শ্রীকৃষ্ণ লীলার নিত্যতা প্রতিপাদন করিতেছেন। শ্রীকৃষ্ণ লীলা, শ্রী বৃন্দাবন ধাম যেমন নিত্য, শ্রীকৃষ্ণ লীলাও নিত্য নিত্য চলছেন। ইত্যাদৌ অঞ্চতীতি বর্তমান ও নির্দেশাঙ্গিবৎ। কাজেই মূল শ্লোকেও বর্তমানকালের উপপাদক রময়তী ক্রিয়াপদ প্রযুক্ত হয়েছে। রময়তী নিত্য লীলা বিলাস করেন, নিত্য সদা সর্বদাই বর্তমান। এইরূপ শ্রী মুরারি যে স্থানে সদা গোপালন করতে করতে রাস ও ক্রীড়া বিষয়ে প্রেমবর্ধনাত্ম বেণুবাদন পূর্বক শ্রী রাধিকা প্রভৃতি গোপীগণকে আনন্দিত করিতেছেন, অর্থাৎ সদা সর্বদাই করিতেছেন। এই বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণ সদা সর্বদাই বর্তমান, বিরাজমান লীলা বিলাসী রূপে। অথবা রাসক্রীড়া বিষয়ে আপনাতে গোপীগণের প্রেমবর্ধনের নিমিত্ত মধুর বেণুবাদন পরায়ণ হয়ে সদা গো সকলকে পালন করে থাকেন। শ্রীকৃষ্ণের বেণু প্রায়ই গোপালন কার্যে এবং তদীয় বিবিধ বৈদক্তি বিলাস গোপীরমণ কার্যে ব্যবহৃত হলেও রাসে প্রেমবর্ধনই ইহার মুখ্য প্রয়োজন বুঝতে হবে। এই যে বেণুবাদন, ইহা একমাত্র এই বৃন্দাবন ধামেই শ্রীকৃষ্ণেই তিনি বেণুবাদন করে থাকেন।
অন্য কোনো ভগবৎ স্বরূপে অন্য কোনো ধামে বেণুবাদন লীলা নাই, অর্থাৎ বেণুবাদন নাই। শ্রীকৃষ্ণই যে বেণুবাদন করেন, বেণুবাদনের মাধ্যম দিয়ে তাঁর এমনই সব লীলা প্রকাশিত হয়। গোচারণকালে গো সকলকে তিনি এই বেণুবাদনের মাধ্যমেই তাদের রক্ষণাবেক্ষণ করেন, তাদের পরিচালনা করেন। তবে বেণুর ইহাই মুখ্য কার্য নয়। মুখ্য কার্য হচ্ছে গোপীরমণ কার্যে ব্যবহৃত হলেও বৈধক্তি বিলাস গোপীরমণ তিনি নিজের কাজে ব্যবহার করলেও বেণুবাদনের মুখ্য যে ব্যবহার বা যে প্রয়োজন তাহা হচ্ছে রাসলীলার উদ্দেশ্যে ব্রজসুন্দরীগণকে নিজ নিকটে আনয়নের নিমিত্ত দূত হিসাবে বেণুধ্বনিকে প্রেরণ করা। রাসে প্রেমবর্ধনেই ইহার মুখ্য প্রয়োজন। এই বেণুবাদনের এমন মোহনী শক্তি, জগৎ চিত্তাকর্ষক, সেই জগৎ চিত্তাকর্ষক বেণু বংশী বাদন করতে করতে সেই গোপীগণের চিত্তে যে শৃঙ্গার রস তাহা বিস্তার করিতেছেন। প্রেম বিশেষে বিস্তারার্থেই তিনি অবতীর্ণ হয়েছেন। এই জন্যে গোপালন এবং গোপীরমণ এই দুইটি বিশেষ প্রেম বিশেষের উপকরণ হিসাবে বেণুকে তিনি ব্যবহার করেন বা প্রয়োগ করেন। বেণু এই দুই কার্যের উপকরণ মাত্র, ইহাই জানতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে তিনি সদা সর্বদাই অবস্থান করেন। এই বৃন্দাবন ধাম অন্তঃপুর ধাম, এই জন্যে সমস্ত সাধুগণের এই বৃন্দাবন ধামই হচ্ছে একান্ত প্রিয় কাম্য। এই শ্রী বৃন্দাবনের প্রকট এবং অপ্রকট উভয় প্রকাশই স্বরূপে সচ্চিদানন্দময় এবং শ্রীকৃষ্ণ প্রেম ও বিভাবিত বলে শ্রীকৃষ্ণের ন্যায় স্বপ্রকাশ ব্রহ্মবস্তু। ধাম সম্বন্ধে বলা হয়েছে সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। বাস্তবিক বৃন্দাবন ধাম কি প্রকট লীলায় কি অপ্রকট লীলায় উভয়ের সময়েই তিনি স্বরূপে সচ্চিদানন্দময়। বর্তমানে বৃন্দাবন ধামে অপ্রকট প্রকাশ অর্থাৎ লীলা অপ্রকট হয়ে চলছে, অপ্রকট লীলা চলছে। যখন প্রকট লীলা হয়েছিল তখন যেরকম, এখন অপ্রকট লীলায় ধামের প্রকাশ কিন্তু সেই রকমই আছে। ধামের যে চিন্ময়ত্ব তাহার সেই রকমই বিদ্যমান আছে। যারা তাদৃশ প্রেমী ভক্ত ধামে অবস্থান করেন তাঁরা তার অনুভব পান। লীলা বিলাসের নিমিত্ত ব্রজধাম স্বপ্রকাশ তত্ত্ব সচ্চিদানন্দময় সংকোচন প্রসারণ তাহা করে থাকেন লীলা পুষ্টির নিমিত্ত। অভিসারের নির্গতা ব্রজসুন্দরীগণকে বা শ্রীমতী রাধারানীগণকে অতি সত্বর শ্রীকৃষ্ণের নিকট মিলিত হবার নিমিত্ত বৃন্দাবন ধাম সংকুচিত হয়ে যান পদ্মফুলের মতন। পদ্মের মতন, পদ্মের পাপড়ি যদি বুঝে আসে তাইলে কি হবে? পদ্মের যে কর্ণিকায় অতি সত্বর কর্ণিকা প্রাপ্ত হওয়া যাবে। আবার যদি প্রসারিত হয়ে যান তাহলে কর্ণিকা থেকে বহু দূরে সরে যান। এই বৃন্দাবন ধাম ঠিক তার দৃশ্য। যারা ধাম আশ্রয় করে আছেন একান্তভাবে তাঁদের তা অনুভব হয়। বহু বহু ভক্তের বৈষ্ণবের এই ধামের অপ্রাকৃতত্ব অনুভূত হয়েছেন। সূর্যকুণ্ডের একজন
বাবাজি মহারাজ, তিনি রাধাকুণ্ডে এসে তারপরে আবার চলে যেতেন। সন্ধ্যাবেলায় রওনা হতেন, পৌঁছে যেতেন সূর্যকুণ্ডে। নিত্য একই রাস্তায়, একই সব। একদিন কি হয়েছে, তিনি একইভাবে চলছেন জ্যোৎস্না রাত্রি, তিনি তো আপন মনে নাম করতে করতে চলছেন। কখন সারা রাত্রির অতিবাহিত হয়ে গেছে, কিন্তু সূর্যকুণ্ডে পৌঁছাতে পেরেছেন না। পৌঁছাতে তখন প্রভাত প্রায়। তখন সূর্যকুণ্ডের অন্যান্য যানরা তারা তাদের নিত্যক্রিয়া ইত্যাদির জন্যে, মুখোদত ইত্যাদির জন্যে সেই বাবাজিকে আসতে দেখে বলছেন, আপনি এই সময় কোথা থেকে? তখন সেই বাবাজির সম্বিত এলো। তিনি অনুভব করলেন যে বৃন্দাবনের যে প্রসারণ, একই রাস্তায় একই সময়ে তিনি রওনা হয়েছেন, এসে বিশ্রাম করবেন, মানে বেশি সময় লাগার কথা নয়, অল্প সময়, নিত্যকার সময়। সারা রাত্রির অতিবাহিত হয়ে গেছে, তিনি টেরই পান নাই। অত রাস্তাও ভুল নয়, কোনো কিছুই নয়। এটা হচ্ছে বৃন্দাবনের অপ্রাকৃতত্ব, যে প্রসারণ তত্ত্ব, বিস্তারিত হয়ে যান, তার নিদর্শন। তিনি উত্তর দিলেন যে বৃন্দাবনের ধামের অপ্রাকৃতত্ব মহিমা আজ অনুভূত হল। কাজেই এই জন্যে এই শ্রী বৃন্দাবন ধাম অপ্রকটকালেও, মানে বর্তমানে এখনো ঠিক সেই রকম ভাবেই বিরাজমান আছে। এই ধামের মহিমা আমাদের অসমর্থতা হেতু আমরা তাহা অনুভব করতে পারি না ঠিকই, কিন্তু সেই অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ধাম সেইভাবেই বিরাজিত, স্বরূপে সচ্চিদানন্দময় এবং শ্রীকৃষ্ণ প্রেম বিভাবিত। এখানে সবই প্রেমভূমির, সবই প্রেমময়। আমাদের কলুষিত চিত্তে সেই প্রেমের আভাসও অনুভূত হয় না ঠিকই, কিন্তু তাহলে কি হবে? বস্তুতত্ত্ব সেটি তো বৃথা হবে না, সেটা তো ঠিক আছে। এই জন্যেই ধামবাসের বিশেষ মহিমা। আমার অনুভূত না হলেও ধাম তো অপ্রাকৃত চিন্ময়, তাহার সেই অপ্রাকৃত চিন্ময়ত্ব প্রকাশ করেই রেখেছেন, প্রকাশ করছেন। শুধু আমার তাহা গ্রহণের অপেক্ষা, চিত্তশুদ্ধ হলেই তাহা অনুভূত হবে, গৃহীত হবে। শ্রীকৃষ্ণ প্রেম অবিভাবিত বস্তু, এই জন্য স্বপ্রকাশ তত্ত্ব। আর বিশেষ করে এই বৃন্দাবন ধামেরই বিশেষ মহিমা অভীষ্ট সিদ্ধির নিমিত্ত। ধামের আশ্রয় করে থাকলে, ধামের বলেছেন প্রতিটি রজকণা শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি করিয়ে দিতে পারে, এতাদৃশ সামর্থ্যবান। বৃন্দাবনের এই জন্যে রজরানী বলা হয়েছে। বৃন্দাবনের রজকে রানী আখ্যা দেওয়া হয়েছে এই জন্যে, এমন মহিমা মণ্ডিত। যেন তেন প্রকারেণ এই জন্যে ব্রজবাস, তবে কি নিরপরাধীন। অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় প্রেম ভূমি এই শ্রী বৃন্দাবন ধাম, এটিকে ভাবনা করে, অর্থাৎ এটিকে জেনে, অনুভবে নয়, অনুভব তো আসবে না চিত্তশুদ্ধি ব্যতীত, কিন্তু এটাকে জেনে তদ অনুযায়ী নিজের মনোভাব বা নিজের আচরণ তাহা প্রকাশ করবার জন্যে সেইভাবে প্রস্তুতি, বা সেইভাবে, সেটাই হচ্ছে সাধনা। ধামবাসের এটাই হচ্ছে বিশেষত্ব। এই জন্যেই ঠাকুর মহাশয় বলেছেন, ত্রিভুবনে সুবাসার হেন স্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। তাদৃশ মহাত্মা জানারা হয়তো ধামে অবস্থান করেননি, বা কোনো কারণে ধামের বাইরে আছেন, তাঁদের ধামের স্মরণ হলেই তারা প্রেম বিভাবিত হয়ে যান। শুধু তাই নয়, তাদৃশ মহাত্মা এমন এমন সব, তারা অন্য স্থানে অবস্থান করলে, ধামের স্মরণ করলে ধাম সেখানে প্রকট হয়ে যান। কিন্তু তাদৃশ যোগ্যতা তো আগে অর্জন করতে হবে, কেননা সর্বগ অনন্ত বিভু বলেছেন।
ধাম তো সীমাবদ্ধ নয়, এটা তো আমাদের দৃষ্টিতে সীমাবদ্ধ। ধাম সর্বজ্ঞ, সর্বব্যাপক তত্ত্ব, সপ্রকাশ। স্ফূর্তিপ্রাপ্ত শ্রী বৃন্দাবন বিষয়ে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি বলছেন, শ্রীমদ বৃন্দাবনং তদ ঘনমিহ তদোধি শ্যামলে নাস্তি রাধা, নিত্য ক্রীড়া কিশোরী স্মর মধুর তরং তৎ পদদ্বন্দ্ব রোচিহি। অদ্বৈত ব্রহ্মজ্যোতির ঘনীভূত অবস্থা মহানন্দময় ভগবৎ জ্যোতি। আবার তাহার মধ্যে যে পরম আস্বাদ্য ভাবাত্মক মহান জ্যোতি বিরাজ করিতেছেন, সেই মহান জ্যোতিরই ঘনীভূত অবস্থা এই শ্রী বৃন্দাবন ধাম। এই জন্যেই এই শ্রী বৃন্দাবনে শ্রী শ্যামসুন্দরের সঙ্গে শ্রীমতী রাধারানী নিত্য লীলামগ্ন, নিত্য লীলা বিলাস পরায়ণ। অতএব হে সাধক, এই ধামেই তাহার মধুর চরণ কমলের কান্তি স্মরণ করো। বস্তুত যেরূপ মধুর এবং উজ্জ্বলভাবে শ্রী বৃন্দাবনের স্বরূপ বর্ণিত হয়েছে, তাহা সাধকগণের বিশেষ পরিধানযোগ্য। যেভাবেই হোক আগে ধামকে আশ্রয় তো করো, ধাম আশ্রয়ী হও। এখন কোনো কিছু প্রাপ্তি করতে গেলে তার যোগ্যতা নির্ধারণের নিমিত্ত পরীক্ষা তো দিতে হবে। সেই যে উজ্জ্বল উন্নত রস ও সেই যে প্রেম, যে ব্রজ প্রেম, যে প্রেমের মাধ্যমে, যে প্রেম প্রাপ্ত হলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের প্রেম সেবা প্রাপ্ত হওয়া যায়, সেই প্রেম তো সাধারণ কিছু নয়। সেই প্রেম প্রাপ্তির জন্য নিজেকে যোগ্যতা হতে হবে। যোগ্যতা অর্জন করতে গেলে কঠোর পরীক্ষা দিতে হবে। কঠোর সাধনার মধ্যে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তো সেই প্রেম প্রাপ্ত হওয়া যাবে। যেখানে কঠোর পরীক্ষা আর কিছু নয়। প্রেমের যে মূল কথা, শশুক গন্ধলেশ আবাসহীন, দেহাবেশ গেহাবেশ শূন্যতা। একমাত্র শ্রী যুগল কিশোর ছাড়া, যুগল কিশোরের সেবা সম্বন্ধ ছাড়া অন্য প্রাকৃত কোনো কিছুর সম্বন্ধে অভিনিবেশ শূন্যতা, আবেশ শূন্যতা। অন্য কোনো কিছুতে আবেশ নাই, অন্য কোনো কিছুর দিকে দৃষ্টি নাই, অনুসন্ধান নাই। নিজের সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদির সম্বন্ধে সর্বদা উদাসীন। যারা তাদৃশ মহাত্মা, তাঁদের এই জাতীয় অবস্থা। দেহের সম্বন্ধে তাঁদের কোনো সুদবোধ নাই, কেননা তাঁরা সদা সর্বদাই নিজের স্বরূপে অবস্থান করেন। দেহ তো আমি নই, দেহ আমার স্বরূপ নয়, কিন্তু বহির্মুখতার দোষে, মায়ামুগ্ধতার দোষে আমরা দেহকে আমি বলে অনুভব করি। দেহাত্ম বোধ, আমাদের বোধ দেহ ছাড়া আমি নই, দেহটা আমি বোধহয় দেহ। তাই দেহের সুখ দুঃখ যা সেটা অনুভূত হয়, সেটাকেই নিজের সুখ দুঃখ অনুভব করি। এই যে দেহাবেশ, এটি যতক্ষণ দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত তো সেই প্রেমের আভাসও আসবে না। ধামাশ্রয় করে থাকতে পারলে নিরপরাধে তাহার অতি সুলভ হয়। কেন? ধামের করুণা। আর এখানে তো নিত্য লীলা চলছে। এখানে যে বায়ুমণ্ডলে সেই লীলার যে সেই পরম সৌগন্ধ, তাহা তো সদা সর্বদাই প্রসারিত হচ্ছে। ইহার যে রজকণা, তাহা শ্রী যুগল কিশোরের চরণেন সংস্কৃত হয়ে তাহা প্রবাহিত হইতেছে। ইহা তো স্বচ্ছন্দ লভ্য। শুধু ধামে অবস্থান করলেই এগুলি প্রাপ্ত হওয়া যাবে। কিন্তু চিত্তশুদ্ধ না হলে তার যে রসময়ত্ব, আস্বাদ্য যে সে আস্বাদন অনুভব হবে না ঠিকই, কিন্তু তার ক্রিয়া তো চলতে থাকবে। যদি অপরাধ সংগঠিত না হয়, সহজ সরল ভাব, নিষ্কপট ভাবে অবস্থান, তাহলে
ধীরে ধীরে চিত্তের কালিমা দূরীভূত হয়ে যাবে, দেহাবেশ জ্ঞাবেশ চলে যাবে। যতই দুঃখ কষ্ট, শারীরিক দুঃখ কষ্ট অনুভূত হোক না কেন, ধাম ছেড়ে আমি যাব না। আমার পরম প্রভু যেখানে আছেন, আমি তাঁর চরণ ছেড়ে কোথায় যাব? রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করে আছি, তাঁর চরণ ছেড়ে কোথায় যাব আমি? এইভাবে ভাবান্বিত হয়ে যদি ধামে অবস্থান করা যায়, তাহলে ধীরে 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 এই দেহাবেশ ইত্যাদি সব দূরীভূত হয়ে যায়। তখন ধামবাস সুখকর মনে হয়। এখনো ওই বৃন্দাবন ধামে অনেক অনেক এমনি সাধারণ সাধক সাধিকা অবস্থান করতেছেন, যারা বাহ্যিক দৃষ্টিতে তাদের কত কষ্ট, কিন্তু তারা সেই কষ্ট সম্পূর্ণ উপেক্ষা করে শুধু ধামের কৃপা লাভের জন্য ধামে পড়ে আছেন। কেননা ইহাই অভীষ্ট। কত জন্ম গেছে, আরও কত জন্ম হয়তো যাবে। এই জন্মে কোনো সৌভাগ্যে ধামবাসের সুযোগ প্রাপ্ত হয়েছে, প্রভু কৃপা করে দিয়েছেন। যদি তাহা হেলায় হারিয়ে যায়, তাহলে তো আর পাওয়া যাবে না। এই জন্যে যে কোনো অবস্থায় হোক না কেন, ধামবাসের নিষ্ঠাকে আঁকড়ে ধরে ধামে অবস্থান করলেই অভীষ্ট সিদ্ধি হবে। ধাম পরম করুণাময়। এখানে থাকলেই ধামের যে রজকণা, তা আপনা আপনি বাতাসে উড়ে নিজের শ্রীঅঙ্গ ভূষিত করে দিচ্ছে। বাতাসের যে যুগল কিশোরের লীলা ইত্যাদি অঙ্গগন্ধ আদি আছে, তাহা তো প্রবাহিত হয়ে নাসিকার দ্বারা হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে। অনুভূত হচ্ছে না এটা, কিন্তু বাস্তবিক ঘটনাটা তো ঘটছে। এই জন্যে শ্রীবৃন্দাবনের সচ্চিদানন্দময় স্বরূপ প্রাকৃত লোচনের গোচরীভূত নহে। এই জন্যে প্রাপঞ্চিক জগতের তুল্যরূপে দৃষ্ট হয়। অর্থাৎ অন্যান্য স্থানের মতো বৃন্দাবনও তো সেই রকমই সব গাছপালা, বাড়ি ঘর দোর, সেই রকম মানুষজন, সেই রকমই বাজারঘাট, সব কিছু সেই এরকম অনুভব হয়। তার কারণ প্রাকৃত, মন বুদ্ধি চিত্ত সমস্ত প্রাকৃত। এই জন্যে যেরূপ মধুর এবং উজ্জ্বলভাবে শ্রীবৃন্দাবনের স্বরূপ বর্ণিত হয়েছে, তাহাই সাধকগণের বিশেষ পরিধানযোগ্য, বিশেষ গ্রহণযোগ্য। সেটিকে স্মরণ করতে হবে, সেটিকে গ্রহণ করতে হবে, সেটিকে ভাবনা করতে হবে। যদিও প্রাকৃত লোচনে অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয়াদির মাধ্যমে সেগুলি প্রত্যক্ষীভূত হচ্ছে না, প্রাকৃত জগতের মতনই মনে হচ্ছে, তথাপি শ্রীধামের প্রভাবে যাহারা ধাম বাস করছেন, হয়তো তাদের ধামের সেই অপ্রাকৃত স্বরূপের অনুভব আসে নাই, তখনও চিত্তশুদ্ধ হয় নাই, দেহপাত হয়ে গেল। দেহপাত হলেও শ্রীধামের প্রভাবে দেহাবসানেও সচ্চিদানন্দময় দেহ অবশ্যই সে প্রাপ্ত হবে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। ইয়া ধামের কৃপা, ধামের মহিমা। শুধু দৃঢ়তা সহ অবস্থান করো, যে কোনো পরিস্থিতি হোক, আমি ধামের বাইরে যাব না। ধামের চরণ আশ্রয় করেছি তো আশ্রয় করেছি, ব্যাস। কত জন্ম গেছে, আরো কত জন্ম হয়তো ঘুরতে হতে পারে, কি দরকার, এই জন্মটা ধামেই যাব। এই ভাবনা নিয়ে সাধক যদি দৃঢ়চিত্ত হয়ে অবস্থান করেন, তাইলে দেহ থাকাকালীন যদি প্রাপ্তি নাও হয়, দেহাবসানেও তাকে প্রাপ্তির সুযোগ করে দেবেন। অর্থাৎ সেই ভজনযোগ্য দেহ এই ধামেই আবার শ্রীধাম কৃপা করে সেই ধামেই নিয়ে নেবেন, আরেকটি ভজনযোগ্য দেহ দিয়ে তাকে ভজনের মাধ্যমে যোগ্যতা অর্জনের নিমিত্ত সুযোগ দেবেন, সেই সুযোগ পাওয়া যাবে। কিন্তু ধামের বাইরে অবস্থান করলে সে সুযোগ পাওয়া যাবে না। এইভাবে শ্রী বৃন্দাবন ধামের জয় ঘোষণা করে তারপর আবার গ্রন্থকার
শ্রী যমুনা মহারানীর জয় ঘোষণা নিমিত্ত যাহা বলছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।